আসসালামু আলাইকুম। নুসরাত কুকিংয়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজে বিভিন্ন হোটেল অথবা রেস্টুরেন্টে টাকি মাছের ভর্তা করা হয়। স্পেশাল এই ভর্তাটি যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। আমাদের যেমন চিংড়ি ভর্তা অথবা অন্যান্য শুটকি ভর্তাও অনেক ভালো লাগে, তেমন একইভাবে কিন্তু টাকি মাছের ভর্তাটাও অনেকেই পছন্দ করে। যারা পছন্দ করেন তাদের জন্য আমার আজকের রেসিপিটি। প্রথমে আমি এখানে 4টা টাকি মাছ নিয়ে নিয়েছি, যেটা সাইজ এতটুকু। একটা একটু বড়, দেন আমি 2 রকমের টাকি মাছ দিয়ে ট্রাই করেছি। আপনারা চাইলে যে কোনো এক রকম দিয়েও করতে পারেন। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, হলুদ আর একটুখানি সরিষার তেল। তেলটা দিলাম, এটা মচমচাও হবে, আবার এটা তেল চিপচিপা হবে না। মাছ ভাজতে গেলে অনেক সময় দেখা যায় মাছের মধ্যে তেল চিপচিপা হয়, বাট এটা হবে না। মাছটা ভাজতে গেলে কিন্তু অনায়াসেই উঠে আসবে প্যান থেকে। এবার একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। আমি সরিষার তেলেও ভেজে নিতে পারতাম, যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে ভেজে নিতে পারবে। এটাকে আমি দুপাশ খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আমি এই পর্যায়ে চুলার জালটা কিন্তু অনেক আস্তে রেখেছি। যত লো হিটে মাছটাকে ভাজা যাবে, এটা কিন্তু ততই মজা আর ভালোভাবে ভাজা হবে। মাছটা যত সুন্দর করে ভেজে নেওয়া হবে, এটার ভর্তাটাও কিন্তু ততটাই মজা হবে। আমি এটা একটুখানি চাপ দিয়ে এটা ভেঙে বা ফেটিয়ে দিয়েছি, যেন এটা ভালোভাবে ভাজা হয়ে যায় আর এটা একটু মচমচা হয়। দেন আমার এটা উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার এটার মাথাটা আগে বাদ দিয়ে দিতে হবে। এবার বেছে নেওয়ার পালা, বাট মাথাটা আমি আগে একটু বাদ দিয়ে নিব। মাথা বাদ দিয়ে এবার মাছটাকে সুন্দর করে বেছে নিব। মাছটা যত সুন্দর করে বাছা হবে ততটাই কিন্তু খেতেও মজা হবে, কেননা এটার মধ্যে কিন্তু একটাও কাটা থাকবে না। এটা ভাজার সময় কিন্তু অনেকটা মচমচা হয়ে গেছে। দেন এটা ভর্তা করলেও যেভাবে মাছটাকে বেছে নিয়েছি সেটা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিয়েছি। দেন মাছের কাঁটাটা বাদ দিয়ে দিলেই হবে, কেননা এটার মধ্যে অনেক ছোট ছোট কাঁটা আছে, সেটা না ফেললেও হবে। মাখানোর মধ্যে এটা ভেঙে ভেঙে যাবে। এটা ভালো করে বেছে নিয়ে এবার এটাকে হাত দিয়ে ভালো করে ভেঙে দিতে হবে, চিটকে দিতে হবে। লেজের কাছটা একটু কাটা ছিল, সেটাও ফেলে দিলাম। এবার এটাকে ভালো করে ভেঙে নিব হাত দিয়ে। আমি এটাকে সুন্দর করে ভালো করে মাখিয়ে নিব। দেন তারপরে এখানে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। মাছ ভর্তায় কিন্তু যত পেঁয়াজ কুচি দেওয়া যায় এটা খেতে কিন্তু ততটাই মজাদার হয়। আমি এখানে অনেক পরিমাণে পেঁয়াজ দিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করব আগে থেকে ভেজে গুঁড়া করে রাখা শুকনা মরিচ আর একটুখানি লবণ। আমি যেহেতু মাছের মধ্যে আগে থেকে লবণ দিয়েছি, তাই এখানে একটু বুঝে লবণ দিতে হবে, কেননা যেন মাছে একটুও লবণ বেশি না হয়। তো আমি এ পর্যায়ে একটু তেল দিব। তেলও কিন্তু একটু বেশি দিব, কেননা মাছ ভর্তায় কিন্তু তেল, মরিচ অ্যান্ড পেঁয়াজ অনেক বেশি লাগে। আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে এবার মাছটাকে ভালো করে মথে বা চেটকে মেখে নিব। এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে দেখতে এত সুন্দর হচ্ছিল, তা বলার কোনো অপেক্ষায় রাখে না। দেন আমি এটাকে ভালো করে ভর্তা করে নিব। বিভিন্ন হোটেল অথবা রেস্টুরেন্টে কিন্তু এভাবে ভর্তা বানানো হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবার আগে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।